জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের অনার্স কোর্সের ভর্তির প্রথম রিলিজ স্লিপের আবেদন চলছে। তোমরা অনেকে আবেদন করেছো, আবার অনেকে আবেদন করছো। তো এখন প্রত্যেকের প্রশ্ন যে কত জিপিএ থাকলে প্রথম রিলিজ স্লিপে আমি একটা কলেজে সিলেক্টেড হতে পারি। তো আমি গত শিক্ষাবর্ষের পরিসংখ্যান সমন্বয় করে এই শিক্ষাবর্ষে তোমার কত জিপিএ থাকলে সরকারি বেসরকারি কলেজগুলোতে সুযোগ হতে পারে তার একটা পরিসংখ্যান শেয়ার করব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখলে তুমি তোমার জিপিএ নিয়ে চান্স পাবে কি না সে বিষয়ে জানতে পারবে। তো চলো শুরু করা যাক। এখন ভিডিওর শুরুতেই তোমাদের সাথে শেয়ার করব কলেজ সম্পর্কিত তথ্য। কলেজ রয়েছে দুই ধরনের, সরকারি কলেজ এবং বেসরকারি কলেজ। সরকারি বেসরকারি কলেজের মধ্যে পার্থক্য কী কী রয়েছে? পার্থক্যের জায়গা যদি আমরা দেখি তাহলে খুবই কম খরচ হয় সরকারি কলেজে, মানে 4 বছরের অনার্স কোর্স করবে তুমি, খুবই অল্প টাকা তোমার খরচ হবে। অন্যদিকে বেসরকারি কলেজে বেতন রয়েছে, উন্নয়ন ফিজ রয়েছে, সেশন ফিজ সহ বিভিন্ন খরচ রয়েছে, যার কারণে খরচটা সরকারির তুলনায় অনেকটাই বেশি হবে। সরকারি কলেজে ভালো টিচার থাকাতে রেজাল্ট ভালো হয়ে থাকে। অন্যদিকে বেসরকারি কলেজে সরকারির তুলনায় শিক্ষার মানটা একটু পিছিয়ে। তবে সব বেসরকারি কলেজের ক্ষেত্রে না, জনপ্রিয় যে বেসরকারি কলেজগুলো রয়েছে, এবং তোমাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যতগুলো কলেজ রয়েছে তার মধ্যে একটা বেসরকারি কলেজই কিন্তু সব থেকে বেশি র্যাঙ্কিংয়ের দিক থেকে এগিয়ে, শিক্ষার মানের দিক থেকে এগিয়ে। তোমরা একটু গুগলে সার্চ করে দেখতে পারো। যাই হোক, সরকারি কলেজে অনার্স কোর্স শেষ করে মাস্টার্সের ভর্তি হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকারটা বেশি থাকে, কারণ ওই কলেজে মাস্টার্স থাকে, যার কারণে ওই কলেজে ভর্তি হতে গেলে তোমার সুযোগ পাওয়ার একটা সম্ভাবনা থাকে। অন্যদিকে বেসরকারি কলেজে অনার্স শেষ করার পরে যদি ওই কলেজে মাস্টার্স না থাকে তাহলে অন্য একটা কলেজে মাস্টার্স করতে গেলে অগ্রাধিকারটা কম থাকে। এর বাইরেও আরও বেশ কয়েকটি পার্থক্য রয়েছে, যেমন সরকারি কলেজে তুমি তোমার জনপ্রিয় সাবজেক্টগুলোতে পড়তে পারবে, সাবজেক্টগুলো থাকবে। বেসরকারি কলেজে দেখা যাবে যে খুবই অল্প সাবজেক্ট থাকবে। এরকম বেশ কয়েকটি পার্থক্য রয়েছে। যাই হোক বন্ধুরা, এবার তোমাদের সাথে শেয়ার করব আসন বিন্যাস শর্ত। এই বিষয়গুলো তোমাদের প্রথম রিলিজ স্লিপের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো দেখতে পাচ্ছ যে মানবিক শাখা থেকে কী কী সাবজেক্ট রয়েছে: বাংলা, ইংরেজি, ইতিহাস, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, দর্শন, ইসলামের ইতিহাস সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ, নৃবিজ্ঞান, গার্হস্থ্য, অর্থনীতি সহ আরও বেশ কয়েকটি সাবজেক্ট রয়েছে। এখানে মানবিক শাখা থেকে তোমরা যদি আবেদন করো এই সাবজেক্টগুলোতে তাহলে তোমার 70% আসন বরাদ্দ থাকবে। বিজ্ঞান শাখা থেকে 15% এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে 15% আসন বরাদ্দ থাকবে। আর বিজ্ঞান শাখার যে সাবজেক্টগুলো রয়েছে যেমন পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, প্রাণ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, পরিসংখ্যান, পরিবেশ বিজ্ঞান, মনোবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, এই সাবজেক্টগুলোতে তোমার বিজ্ঞানের শিক্ষার্থীরা যদি আবেদন করে তাহলে 100% আসন বরাদ্দ থাকবে। এবং ব্যবসায় শিক্ষা শাখাতে 4টা সাবজেক্ট রয়েছে: মার্কেটিং, ফিনান্স, হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা। এই 4টা সাবজেক্টে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য 90% আসন, এবং বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য 5% আসন, এবং মানবিকের শিক্ষার্থীদের জন্য 5% আসন প্রথম রিলিজ স্লিপে বরাদ্দ থাকবে। আশা করি তোমরা আসন বিন্যাসটা বুঝতে পেরেছো। এবার আরও কয়েকটি শর্ত নিয়ে আলোচনা করি। দেখো, তোমাদের জিপিএ অনুযায়ী সিলেক্টেড করা হবে, মানে তোমার এসএসসি এইচএসসি পরীক্ষার জিপিএ অনুযায়ী করা হবে। যার জিপিএ বেশি তার চান্স পাওয়ার সম্ভাবনাটাও বেশি। আর সাবজেক্ট ওয়াইজ, অর্থাৎ তুমি যে সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করেছো ওই সাবজেক্টগুলোতে তোমার রেজাল্ট কেমন এটাও কিন্তু দেখা হবে। প্রতিটি সাবজেক্টে কমপক্ষে 3.00 থাকতে হবে, তাহলে একটা সম্ভাবনা থাকবে। আর এসএসসি পরীক্ষাতে 40% নম্বর এবং এইচএসসি পরীক্ষার 60% জিপিএ বা নম্বরের ভিত্তিতে তোমার আসন বন্টন করা হবে বা তোমার একটা সাবজেক্টে সিলেক্টেড হবে। তার মানে এইচএসসি পরীক্ষার রেজাল্টকে বেশি প্রাধান্য দেওয়া হয়। যাই হোক, এবার মোট আসন রয়েছে 4,36,356টি। তার মধ্যে 3 লাখেরও বেশি শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে। আমি একজ্যাক্ট সংখ্যাটা জানি না, এটা নিয়ে আপডেট পেলেই আমি তোমাদেরকে জানিয়ে দিব। এইবার আমরা জিপিএ নিয়ে আলোচনা করছি। সরকারি কলেজগুলোতে চান্স পেতে গেলে কত জিপিএ লাগবে? দেখো, যেগুলো জনপ্রিয় কলেজ, বাংলাদেশের যে জনপ্রিয় কলেজগুলো রয়েছে ওই কলেজগুলোতে চান্স পেতে গেলে কিন্তু জিপিএটা একটু বেশি প্রয়োজন হবে, এবং ওই কলেজগুলোতেই কম্পিটিশন বেশি। ওই কলেজগুলোতে আসন খুবই কম রয়েছে প্রত্যেকটি সাবজেক্টে। এখন দেখো, বিজ্ঞান থেকে যাদের 9.20+ রয়েছে তাদের একটা সম্ভাবনা রয়েছে সুযোগ পাওয়ার জনপ্রিয় কলেজগুলোতে। মানবিক থেকে যাদের 9.50+ রয়েছে তাদের একটা সম্ভাবনা আছে। মানবিকে আসলে মূল যে সমস্যাটা সেটা হচ্ছে আসন সংখ্যা একেবারে নেই বললেই চলে।
আর বাণিজ্য শাখাতে 8.80 প্লাস থাকলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে জনপ্রিয় কলেজগুলোতে। তবে সব জনপ্রিয় কলেজগুলোর ক্ষেত্রে কিন্তু এমন না, কিছু কিছু কলেজ রয়েছে যেগুলোতে আসন একটু বেশি রয়েছে, সেখানে কিন্তু জিপিএটা একটু কম থাকলেও সুযোগ হয়ে যেতে পারে। আর যে কলেজে আসন কম থাকবে সেই কলেজে এর থেকে বেশি জিপিএও প্রয়োজন হতে পারে। এবার জেলা পর্যায়ে যে কলেজগুলো রয়েছে সেখানে বিজ্ঞান শাখা থেকে আবেদন করলে যারা করেছো তোমাদের 8.50 প্লাস যাদের রয়েছে তোমাদের একটা সম্ভাবনা আছে। তারপর মানবিক শাখা থেকে 9.00 থাকলে একটা সম্ভাবনা আছে, এবং বাণিজ্য শাখাতে 8.00 থাকলে চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে। তবে আবারও ওই কথাই বললাম যে কলেজগুলোতে আসন সংখ্যা কম সেখানে কিন্তু জিপিএটা বেশি লাগবে, আর যদি আসন সংখ্যা বেশি থাকে তাহলে জিপিএটা একটু কম হলেও সুযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আসন ফাঁকা ও জিপিএ অনুযায়ী তোমাদের সিলেকশন করা হবে। এই পর্যায়ে তোমাদের সাথে উপজেলা ভিত্তিক সরকারি কলেজে কেমন জিপিএ লাগবে সেটি শেয়ার করছি। দেখো, উপজেলা ভিত্তিক সরকারি কলেজে খুব একটা বেশি আসলে সাবজেক্ট থাকে না, যে সাবজেক্টগুলো থাকে ওই সাবজেক্টগুলোতে অনেকে আবার ভর্তিও হতে চায় না। তবে কেমন জিপিএ লাগবে, বিজ্ঞান শাখা থেকে 7.80 প্লাস থাকলে চান্স পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, মানবিক শাখা থেকে 8.00 থাকলে সম্ভাবনা রয়েছে, বাণিজ্য শাখাতে 7.50 থাকলেই চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেখা যাবে বেশিরভাগ উপজেলা ভিত্তিক সরকারি কলেজে বিজ্ঞানের আসন নাই বা বিজ্ঞানের সাবজেক্ট খুব একটা বেশি নাই, এরকম বিভিন্ন কিছু আমরা দেখি। সো গত বছর কিন্তু উপজেলা ভিত্তিক সরকারি কলেজগুলোতে 7.50 প্লাস নিয়ে অনেকে চান্স পেয়েছিল এই প্রথম রিলিজ স্লিপে। সো এবছরও কিন্তু কম জিপিএ থাকলেও চান্স পাওয়ার সম্ভাবনা থেকে যায়, কিন্তু সেটির উপরও কিন্তু ডিপেন্ড করে যে কতগুলো আসন রয়েছে এবং কি কি সাবজেক্ট রয়েছে, সাবজেক্টগুলোর ডিমান্ড কেমন, তারপর কতগুলো শিক্ষার্থী অ্যাপ্লাই করেছে, সেগুলোর উপর বেস করে তোমার রিলিজ স্লিপে সুযোগ দেওয়া হবে। এই পর্যায়ে তোমাদের বেসরকারি কলেজগুলোর তথ্য শেয়ার করছি। জেলা পর্যায়ের যে বেসরকারি কলেজগুলো রয়েছে, জনপ্রিয় কলেজগুলোর কথা যদি আমি বলি, তাহলে বিজ্ঞান বিভাগ থেকে তোমার 8.50 প্লাস থাকলে সম্ভাবনা আছে, মানবিক থেকে 8.00 এবং বাণিজ্য থেকে 7.50 থাকলেই সম্ভাবনা রয়েছে। আর কম জনপ্রিয় কলেজগুলো একটু কম জনপ্রিয়, সেগুলোতে বিজ্ঞান থেকে 7.50, মানবিক থেকে 7.00, বাণিজ্য থেকে 7.00 থাকলেই সম্ভাবনা রয়েছে। যেমন ঢাকার কিছু কলেজ রয়েছে যেগুলোতে খরচ অনেক বেশি, ওই কলেজগুলোতে তোমার জিপিএ যদি 7.50 বা তার থেকে একটু বেশি থাকে তাহলে কিন্তু সুযোগ হয়ে যায়। আর যেগুলো একেবারে জনপ্রিয় কলেজ, তো সেই কলেজগুলো যেমন ঢাকা সিটি কলেজ রয়েছে, তারপর আরও বেশ কয়েকটি কলেজ রয়েছে, ওইগুলো জনপ্রিয়। সো ওই কলেজগুলোতে কিন্তু একটু জিপিএটা বেশি লাগবে, কারণ ওইখানে আসন খুবই কম থাকে এবং চান্স পাওয়ার সম্ভাবনাটাও কম থাকে। যাই হোক বন্ধুরা, গত বছর জেলাভিত্তিক বেসরকারি কলেজে কিন্তু জনপ্রিয় কলেজগুলোতে একটু বেশি জিপিএ প্রয়োজন হয়েছিল, যাদের 8+ ছিল তাদের সুযোগ হয়েছিল। এবার সর্বশেষ উপজেলা ভিত্তিক বেসরকারি কলেজের ক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে উপজেলা ভিত্তিক বেসরকারি কলেজে তোমার যে জিপিএ রয়েছে, যে জিপিএ নিয়ে তুমি আবেদন করতে পেরেছো, সেই জিপিএ নিয়েই তুমি যদি আবেদন করো তাহলে চান্স পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, মানে 100% তুমি চান্স পেয়ে যাবে। সর্বশেষ যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী সর্বশেষ তথ্যটা কি? সর্বশেষ তথ্য হচ্ছে যে উপজেলা ভিত্তিক বা এলাকা ভিত্তিক কিছু কলেজ রয়েছে যেগুলোতে অনার্স কোর্স চালু করা হয়েছে, সেগুলোতে আসন সংখ্যা অনেক ফাঁকা থাকে প্রতি শিক্ষাবর্ষে আমরা দেখি, কারণ সবাই তো আর বেসরকারি কলেজে পড়তে চায় না, এর সাথে তোমার ভালো শিক্ষক নাই, সাবজেক্টে যে সাবজেক্টে পড়তে চায় ওই সাবজেক্টটা থাকে না, এরকম বেশ কয়েকটি কারণের জন্য উপজেলা ভিত্তিক বেসরকারি কলেজগুলো সিলেক্টেডের মধ্যে থাকে না ম্যাক্সিমাম শিক্ষার্থীর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের যে আবেদনটা করেছো, তোমরা আবেদনের যে 5টি কলেজ চয়েস করেছো, তার মধ্যে প্রথম চয়েসকৃত যে কলেজটা আছে ওই কলেজে তোমার আবেদনটি প্রথমে রিভিউ হবে। ওইখানে তোমার জিপিএ অনুযায়ী এবং কোন কলেজে তুমি প্রথম চয়েস দিয়েছো সেই অনুযায়ী তোমাকে সিলেকশন করবে। যদি সিলেকশন করলো, না করলে তোমার দ্বিতীয় কলেজটিতে আবেদনটা ছেড়ে দিবে এবং দ্বিতীয় কলেজে আবার রিভিউ হবে। এভাবে পর্যায়ক্রমে 5টি কলেজে তোমার আবেদন রিভিউ হবে। যদি কোনো কলেজে সুযোগ পেয়ে যাও তাহলে তো সুযোগ পেয়ে গেলেই। তো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।